আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি যে আমগুলো পেড়েছিলাম ওই আম দিয়ে কি আচার বানিয়ে নিলাম। তো আমার ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। আমি অনেক ধরনের আচার বানানোর রেসিপি সহ, আম পাড়া সহ, কাটা সহ সব কিছু শেয়ার করলাম। টকাইতে পারে নাই, মুসিন বেশি টকাই নাই, এজন্য আবার পাইরে মুসিন দিয়ে টকানো। যাও যাও যাও, টকা টকা কষ্ট লাগে, কষ্ট লাগে। দেখো হাতে যেমন কষ্ট লাগে, বুঝছে? আসো এখন আবার বাড়ি চলে যাবো, বাড়ির ভিতরে আর কি কষ্ট লাগে না জানো। এই যে মুসিন কত আম টকিয়েছে এত করে না বলো। আমি আম টকাই নাই তো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই আমাদের পাশে থাকবেন। এত আম পাড়তেছি, আম পেড়ে কি করবো, তো অনেক ধরনের আচার বানাবো। আচার বানানোগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারে নাই, মুসিন বেশি টকাই নাই, এজন্য আবার পাইরে মুসিন দিয়ে টকানো। যাও যাও যাও, টকা টকা কষ্ট লাগে, কষ্ট লাগে না। দেখো হাতে যেমন কষ্ট লাগবে, বুঝছে? আসো এখন আবার বাড়ি চলে যাবো, বাড়ির ভিতরে আর কি আমগুলো পেড়ে নিয়ে আমি বাড়িতে চলে আসলাম। এখন আমগুলো কেটে নিব। তো এই যে সব আম নিয়ে বসলাম এখন কাটাকাটির জন্য। আমি প্রথমে তেলের আচার বানাবো, এই জন্য খোসা সহ কেটে নিচ্ছি। খোসা মানে আমের যে খোসা ওটা ফেলতেছি না, এভাবে করে কেটে নিচ্ছি। তারপর বানাবো আমের মোরব্বা। এই যে আমের মোরব্বার জন্য কাটছি, আমের কিশমিশের জন্য, চাটনির জন্য। তো এই যে সব ধরনের মশলাও আমি বেটে নিয়েছি। এখন আমি এখানে মানে যেটা তেলে ভিজাবো ওটার ওই আমটা মশলা দিয়ে মাখিয়ে রোদ্রে দিব। তো দেখেন যে যে মশলা দেওয়া লাগবে ওই মশলাগুলো দিয়ে দিব। আর আমি এখানে আমগুলো ঢেলে নিচ্ছি। এই যে একটা বড় পাত্রে নিয়েছি, এটার ভিতরে আমি সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি। তো আমার ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আপনারা, একটু টেনে টেনে দেখবেন না, তাহলে আমার ভিডিও তে ক্ষতি হতে পারে। এই জন্য পুরো ভিডিওটা দেখেন, আপনাদের দেখানোর জন্যই আমি এত কষ্ট করে ভিডিওটা করে বানিয়েছি। এই যে আমি সব ধরনের মশলা দিচ্ছি, আদা, রসুন, পেঁয়াজ, তারপরে হচ্ছে সরিষা বাটা, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ সব দিয়ে একবারে মেখে তারপর হচ্ছে রোদ্রে দিব। এই যে ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মাখানোর কারণ হচ্ছে যাতে আমের ভিতরে সব মশলাগুলো ঢুকে। এই যে আস্ত যে রসুন আদা কেটে নিয়েছিলাম ওগুলো দিয়েছি, আবার কয়েকটা কাঁচা জালও দিয়ে দিব। এভাবে রোদ্রে ওটা দিয়ে এসছি। আর এপাশে হচ্ছে আমি চাটনি বানানোর জন্য সব উপকরণ দিয়ে দিব। মাটির চুলায় বানাচ্ছি, বাঙালি মেয়ে আমি, বাঙালিভাবে সব রান্না বান্না করি। তো এই যে মাটির চুলায় এখন চাটনির যে আচারটা আম দিয়ে বানাবো ওইটার রেসিপি আপনাদের সঙ্গে একটু এই যে শেয়ার করলাম। আমি এই যে সরিষার তেল দিয়ে দিয়েছি, খাঁটি সরিষার তেল। তারপরে তার ভিতরে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এগুলো দিয়ে একটু কষিয়ে তারপর দিব আপনার সব ধরনের মশলা। আমি যে মশলাগুলো পাটায় বেটে নিয়েছি, আদা, রসুন, তারপর হচ্ছে জিরা, তারপর হচ্ছে সরিষা বাটা। এই যে আমি সব উপকরণগুলো পরিমাণ মতো দিচ্ছি, লবণ, মানে যেটা যেটা লাগবে আমি সব দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিব মশলাটা। তো এই যে সব ধরনের মশলা দিয়েছি। আর আমাদের সরষের তেল হচ্ছে আমাদের নিজেদের সরষে ভাঙিয়ে তারপরে একবারে খাঁটি সরিষের তেল। তারপরে যে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তো আমার আচার বানানোর রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগে জানাবেন। আর এই যে তারপর চিনি দিয়ে দিচ্ছি, চিনি দিয়েও কিছুক্ষণ নেড়ে চেড়ে আম দিয়ে দেবো এর ভিতর। তো আমার আচার বানানো ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর খাইতে যদি ইচ্ছা করে আমাদের বাসায় চলে আসবেন। তারপরে যে দারুচিনি, এলাচ, তারপর হচ্ছে তেজপাতা, এগুলো সব দিয়ে দিচ্ছি। দিয়ে অনেকক্ষণ নেড়ে চেড়ে নিব, মশলাটা কষিয়ে নিব। আর আপনি মাঝে মধ্যে একটু ছেঁকে নেবেন কেমন হয়েছে, সব কিছুর টেস্টটা দেখবেন। তারপরে যে আমি আম দিয়ে দিলাম, আম দিয়ে এখন কষিয়ে নিব। মাঝে মাঝে একটু খেয়ে দেখতে হবে সব কিছু ঠিক আছে কিনা। আর এপাশে আমি এই যে হচ্ছে পাঁচফোড়ন তেলে নিয়েছি আর শুকনো মরিচ, এটা বেটে লাস্টে দিব নামানির আগে। যে আমার বাটা হয়ে গেছে। আর আচারটাও দেখেন, চাটনিটা কত সুন্দর শুকিয়ে ফেলেছি। তো পানিটা শুকিয়ে আসলে আপনি পাঁচফোড়নটা দিবেন। তো আমি এই যে দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এত সুন্দর একটা ফ্লেভার আসছে। এই যে আমার বানানো শেষ। তারপর আমি শুরু করলাম কিশমিশের জন্য। আমি একদিনে সব আচারগুলো বানিয়ে ফেলেছি। আর এই যে কিশমিশের জন্য দিয়ে দিলাম চিনি।
চিনিটা দিয়ে ভালো করে আঁশ যখন চলে আসবে, আর একটু লবণ দিতে হবে পরিমাণ মতো। আঁশ আসলেই আমগুলো ঢেলে দিয়েছি। তারপরে আমার সব বানানো শেষ। এখন আমি এই যে ছাদের উপরে সবগুলো নেড়ে দিয়েছি শুকানোর জন্য। তো এই যে হচ্ছে কিশমিশের, এটা হচ্ছে মোরব্বা, আর এটা হচ্ছে এই যে তেলে যেটা মাখিয়ে রোদ্রে দিয়েছিলাম, ওটা পরে আমি তেল দিয়ে দিচ্ছি, ওটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আমার ভিডিওটা কেমন লাগলো, সবাই আমার পেজে একটা করে লাইক দিবেন, ফলো দিবেন, আর আমার নতুন নতুন ভিডিও দেখবেন। আল্লাহ হাফেজ।